তো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি। আর কোথায় যাব, কিসের অনুষ্ঠান, তোমরা ওখানে গেলেই দেখতে পারবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন ট্রেন ধরবো। তো চলো। তো আজকে কিন্তু আমরা বেশ তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে, মানে কোনো তাড়াহুড়োই ছিল না। তো স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু আমাদের ট্রেনটা আসলো। আর আজ যেহেতু আমাদের এই বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, তো কাকি আর বুনুও চলে এসেছিল আগে থেকে। তারপরে আমরা একসঙ্গেই সবাই রওনা হয়েছিলাম। তো আমাদের ট্রেনও চলে এসেছে, আর ট্রেনে উঠেও পড়েছি। বেশিক্ষণ তো আর বসতে হবে না, আমরা নামবো কিন্তু মধ্যম গ্রামেই। তো এই দেখো আমরা নেমেও পড়েছি, আর এবার আমরা চলে যাব অটোর দিকে। আর আমরা অটোতেও উঠে পড়েছি। যেহেতু আমরা ৬ জন ছিলাম, তাই একটা অটোতে তো যাওয়া সম্ভব হয়নি, দুটো অটো করে আমরা গেছিলাম। তো আমি, মা আর ভাই আমরা আগে গিয়ে এসে দাঁড়িয়েছিলাম, দেন দিদিরা নামলো অটো থেকে। আর এবার আমরা এই গলির ভিতর দিয়েই চলে যাব, মানে জায়গাটা হচ্ছে কিন্তু সোদপুরে। তো চলো এখন বলি আমরা কেন সোদপুরে আসলাম। তো আজকে রয়েছে কিন্তু কাকির বোন, মানে আমাদেরও মাসি হবে। মাসির আজকে রিসেপশন বা গেট টুগেদার যাই বলো, বিয়ে আগে হয়ে গেছে। তো সেখানেই আমরা আজকে এসেছি সেই উপলক্ষেই। তো আমাদের সবারই ইনভাইট ছিল, কিন্তু বাবা তো আসতে পারিনি, তো আমরাই এসেছি। আর জানো তো, যেহেতু সবাই চলেও এসেছে আর আমরা কখনো এই বাড়িতে আসিনি, তো এই কারণে আমরা একটু আগে আগেই এসেছিলাম, যাতে একটু আশপাশটাও ঘুরে দেখতে পারি। আর সবাই মিলে একটু তাড়াহুড়ো না করে ভালোভাবে রেডিও হতে পারি। তো এই যে কাকির বাড়িতে কিন্তু চলেও এসেছি, আর অনুষ্ঠানটা বাড়িতেই হবে। আর এই দেখো আমাদের পুচকেও কিন্তু চলে এসেছে। আমি তো বেশি এক্সাইটেড ওকে নিয়েই ছিলাম। জানো তো, আরেকটু যখন ছোট ছিল আমাদের কারুর কাছেই আসতে চাইতো না, কাকি ছাড়া কারুর কাছে যেতেও চাইতো না। কিন্তু এখন আমাদেরকে অনেকটাই চিনে গেছে। আর আমাদের পাকা বুড়ির নাম কিন্তু জিয়া, কিন্তু ওকে সবাই চেল্লি বলে, আর ও এটাতে খুব ভালোভাবে সাড়াও দেয়। তো ওকে আমি তাই বলেই ডাকছিলাম। আর এখানে দেখো কাকিদের বাড়িতেই কত বড় একটা পুকুর আছে, মানে পরিবেশটা খুবই ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো কাকি আমাদেরকে পুরো বাড়িটাও দেখাচ্ছিল ঘুরিয়ে। আর এবার আমরা চলে গেলাম ছাদে, যেখানে কিন্তু মেন খাওয়া দাওয়াটা হবে, আর যেখানে রান্নাবান্নাও হচ্ছিল। তো এটা যেহেতু একদম সোদপুরে, তো এখান থেকেই না এয়ারপোর্টের সাইডটাও দেখা যাচ্ছিল। আর খুব ভালো লাগছিল, যেহেতু একদম চারতলার উপরে আমরা দাঁড়িয়েছিলাম, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এরপরে তো বসতে না বসতেই কাকি আমাদেরকে আরেকটা বাড়িও দেখাতে নিয়ে গেছিল। তো সবটাই আমরা ঘুরে দেখছিলাম, যেহেতু প্রথমবারের জন্য এসেছি, তোমাদেরকে তো বললামই। আর তোমরা কি এদিকে কখনো এসেছো, বা তোমাদের কারুর বাড়ি এদিকে হয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তার মধ্যেই কিন্তু আমাদের আরেকটা অনুষ্ঠান শুরু হয়ে গেছিল, যদিও এটা আনএক্সপেক্টেড ছিল, মানে আমরা কেউই জানতাম না। আজ ছিল কিন্তু কাকির ঠাকুমার বিবাহ বার্ষিকী। তো ঠাকুমার ইচ্ছাতেই আজকে একটা কেক আনা হয়েছিল, আর ঠাকুমা সবার জন্য মিষ্টি আনতে বলেছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো, মানে ঠাকুমার ইচ্ছাতেই হলো। তবে আমাদের খুবই ভালো লাগলো যে ঠাকুমা নিজে থেকে এরকম চেয়েছে, আর উনি খুব আনন্দও করছিলেন, আমাদের সেটা দেখেও খুব ভালো লাগছিল। তো কেক টেক কাটা হলো, আর তারপরে সবাইকে মিষ্টিও দিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, সব কিছুর মাঝে আমরা নিজেদের খুশি, নিজেদের ভালো থাকাটাই ভুলে যাই। তো আমার এটাই খুব ভালো লাগলো, আমাদের ইনফ্যাক্ট সবারই, যে ঠাকুমা নিজের ইচ্ছাতেই এরকম একটা আবদার করলো, আর এত সুন্দরভাবে দিনটা পালন করা হলো। তো সত্যি এটা অবশ্যই সবারই উচিত। আর ঠাকুমা খুবই মজা করছিলেন, ঠাকুমা তো এরপরে নতুন জামাইয়ের সঙ্গে একটু নেচেও নিল। আচ্ছা, কাকি ঠাকুমা, তো আমিও ঠাকুমাই বলে ফেলছি, জানি না সম্পর্কে কি হবে। তো যাই হোক, এরপরে আমরা কিন্তু সবাই রেডি হলাম। তো আমরা এখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, এখানে রেডি হচ্ছি, যেহেতু এই ঘরটা একটু ফাঁকা আছে। তো এবার রেডি হয়ে চলে যাবো ওই বাড়িতে। তো চলো তোমাদেরকেও শেয়ার করবো, আর কি কি স্টলে রয়েছে, কি কি মেনুতে রয়েছে, আর কেমন কি সাজানো হয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো। এখন আমি, ভাই আর বুনু মিলে চলে যাচ্ছি, দিদি, মা আর কাকি একটু পরে আসছে, ওরা একটু রেডি হচ্ছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আর বাড়িতেই যেহেতু এত সুন্দর স্পেস রয়েছে, তো পুরোটা কিন্তু বাড়িতেই অর্গানাইজ করা হয়েছে। আর দেখো কত সুন্দর করে বাড়িটা সাজানোও হয়েছে। তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম। তারপরে আমি চলে গেলাম উপরে, যেখানে স্টল ছিল আর খাবার দাবারেরও ব্যবস্থা ছিল। তো প্রথমেই ছিল কিন্তু স্টলে পকোড়া, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস, এছাড়া ছিল ফুচকা আর কফিও ছিল, যদিও আমি সেটা খেতে পারিনি, তো ওটার আর ভিডিও করা হয়নি। আর আমার না এদিন একটু ঠান্ডাও লেগেছিল, তো ওই জন্য আর বেশি ভিডিও আমি খুব একটা করতে পারিনি। আর এই দেখো পুচকে একা একা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দেন আমরা খেতে বসে পড়লাম। আমরা বলাটা ভুল হবে, আমি আর দিদিই বসেছিলাম, যেহেতু আমরা ওই দিন ফিরে এসেছিলাম, মা ভাই ছিল আর কাকিরাও ছিল। তো মেনুতে অনেক কিছুই ছিল, আমি তো তোমাদেরকে পুরো মেনুটাই শেয়ার করলাম, তবে সবগুলোর আর পার্টিকুলারলি ভিডিও করা হয়নি। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে। আর আজকের গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।